ইরান রাশিয়ার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। সম্প্রতি এ সম্পর্কের উন্নয়নের ইঙ্গিত এসেছে ইরানের পক্ষ থেকে। দেশটির রাষ্ট্রদূত ঘোষণা করেছেন ইরান রাশিয়ার সম্পর্ক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। এমন ঘোষণা দেশ দুটির শত্রুদের যেন ভয়াবহ দুঃস্বপ্ন। মার্কিনীদের চিরশত্রু মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন নয়। তবে নতুন করে এ সম্পর্ক আলোচনা এসেছে সম্প্রতি রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর। বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সফরেই মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণে করেন বেশ কয়েকটি চুক্তি। বিশেষজ্ঞদের মতে এমন চুক্তির ফলাফল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের জন্য হতে পারে ভয়াবহ। বন্ধুত্বের এই জোটে অঞ্চলটির শাসনভার পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াও বিচিত্র কিছু নয়। শত্রুদের সংশয় যখন চরমে, তখন নতুন এক ঘোষণা যেন ইরানের ঝকঝকে আকাশে আত্মবিশ্বাসের জানান দিল আরেকবার। রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেছেন, কৌশলগত অংশীদারিত্ব চুক্তির স্বাক্ষরের পর তেহরান মস্কো সম্পর্ক দীর্ঘমেয়াদী সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। জালালি সম্প্রতি মস্কোতে ইরানের ইসলামিক বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন, যেখানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ, কূটনীতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এ সময় জালালি বলেন, একটি বিপ্লব যা ইরানের গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে গভীর প্রভাব ফেলেছে। এটি জনগণের আন্দোলন যা সম্পূর্ণ বিদেশি প্রভাব মুক্ত এবং ইমাম খামেনির নেতৃত্বে ধর্মীয় গণতন্ত্র ভিত্তিক একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। জালালি আরও বলেন, ইরান তার প্রতিবেশী, প্রধান বৈশ্বিক শক্তি এবং স্বাধীন দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য দীর্ঘ সময় চেষ্টা করেছে। তবে ইসলামিক বিপ্লব শুরু হওয়ার পর থেকেই বৈশ্বিক শক্তিগুলো ইরানকে বিভ্রান্তি, হস্তক্ষেপ এবং বিভাজনের মাধ্যমে বিপদে ফেলতে চেয়েছে, বারবার তৈরি করেছে নানা প্রতিবন্ধকতার ঘনঘটা। তবে এত চ্যালেঞ্জ সত্ত্বেও অর্থনীতি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। শিল্প উৎপাদন, ন্যানো টেকনোলজি, জীব প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, পারমাণবিক শক্তি এবং শিক্ষা ক্ষেত্রে ইরানি নারীদের ক্রমবর্ধমান ভূমিকা উল্লেখযোগ্য। বর্তমানে ইরানে প্রায় ১০,০০০টি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাজ করছে, যা দেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমনটাই বক্তব্য ইরানের রাষ্ট্রদূত জালালির। তার মতে, একক বৈশ্বিক ক্ষমতার পরিবর্তন হচ্ছে। এখন আর কেউ একা বিশ্ব শাসন করতে পারবে না, যেখানে উদীয়মান শক্তিগুলো নতুন গতিশীলতা তৈরি করছে। এই প্রেক্ষাপটে ইরান একটি সামঞ্জস্যপূর্ণ দৃষ্টিভঙ্গি অবলম্বন করে তার পররাষ্ট্রনীতি অনুসরণ করছে, যাতে রাশিয়া, চীন, ভারত এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবং ব্রিক্সের মতো আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা বাড়ে। ইরানের পররাষ্ট্রনীতি ন্যায়, সমতা, শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করার দিকে মনোযোগী এবং সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বৈদেশিক হস্তক্ষেপের বিরোধিতা করে, যা সংঘাত এবং উত্তেজনার সৃষ্টি করেছে। এ অনুষ্ঠানে ইরান রাশিয়া সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার কথা তুলে ধরে ইরানি রাষ্ট্রদূত বলেন, তেহরান মস্কো অংশীদারিত্ব একটি নতুন যুগে প্রবেশ করেছে, যা সংস্কৃতি, রাজনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য, ব্যাংকিং, শক্তি, কৃষি, বিজ্ঞান এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা নিয়ে এসেছে। তিনি চুক্তিটিকে আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ হিসেবে বর্ণনা করেন। জালানি বলেন, ইরানের ব্রিক্সে অন্তর্ভুক্তি এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আশা করছি সাম্প্রতিক চুক্তির আওতায় ভবিষ্যতে ইরান এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়বে। তেহরান মস্কো সম্পর্কের গভীরতা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একক পক্ষপাতের বিপরীতে শক্তিশালী হয়ে দাঁড়াবে। রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ দুই দেশের শক্তিশালী অংশদারিত্বের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরান ও রাশিয়া ঐতিহ্যগতভাবে কৌশলগত অংশীদারিত্ব এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির
ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে। দেশ দুটির বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা একটি শক্তিশালী আইনি কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় সের্গেই সিভিলেভ কৌশলগত অংশীদারিত্ব চুক্তির স্বাক্ষরকে একটি মাইল ফলক হিসেবে বর্ণনা করেন, যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন স্তরে উন্নীত করেছে। এ বিষয়ে তিনি বলেন, রাশিয়া এবং ইরান যৌথভাবে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করছে। উভয় দেশ একযোগে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় অপ্রতিরোধ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন রাশিয়ার জ্বালানি মন্ত্রী। আফ্রিদা ইফরাত, নিউজ 24।